ভাই তুই ব্যবসা কর, তুই আরো গার্মেন্টস কর, তোর বউরও দে, তোর বউ তোরে ছাড়ে না কেন, কি তো চাইতে আইছ? ও মাজ্জা ভাই রে, মাজ্জা ভাই, ওই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো গড়া রে ভাই, নেজাম রে। আমার বড় ভাইয়ের বউ পরকিয়া করে এবং ঘরে একটা বাচ্চা হয়েছে, আমরা জানতে পেরেছি। এখন করণীয় কি এ বিষয়ে কিছু বলো। পরকিয়া করে এখন বাচ্চা তো এটা হারামজাদা, কি করবি এখন? ভাবি তো আছে ইয়ানে অনেকটা চ্যালেঞ্জ করতে গেলে ডিএনএ টেস্ট করা লাগবো, হেতি করবো হেতের বাচ্চা বিদেশ তো কম দিন আইসে এয়ারপোর্টে আসিল, বহুত এ করিয়া লাগবো। তো এগুলো তুলো ফেতনা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। প্রেমিস্টিক কোনো অবস্থা জায়েজ নাই। আপনার প্রিয় হাজব্যান্ডকে, প্রিয় বোন নিয়ে আসতে পারতেন বিদেশ থেকে, আর তোমরা এক নাগাড়ে এত বিদেশ থাও কা? আল্লাহ জিজ্ঞেস করতেন না তো, শাহাবুদ্দিন সাহেব কয়টা বিল্ডিং দিছো, ইন্ডাস্ট্রি কয়টা বাড়াইছো? আল্লাহ জিজ্ঞেস করবো আমল, ওয়াইফেরও হক দিবেন। হেবুড়ি বাদ খাই ফেললে আপনার বিয়া বইয়া ইস্তেমতা ইস্তেলাদ ইস্তেফরাস, হেবুড়ির কুদুর বিছানা রাখবেন। আমরা আজ 12 বছর 13 বছর গ্রিন কার্ড পাই ফেললাই, আমরা হজরত আমেরিকা শরীফে উড়ে গেছি, হজরত আমেরিকা গ্রিন কার্ড এলাই বুড়িরই বিয়ে করে। আচ্ছা বুড়িরে কে বিয়ে করবো? ফেনি ওকে বুড়ি বিয়ে করছে, আসল কিতা গ্রিন কার্ড এলাই। আচ্ছা হেবুড়ির দিকে চাইলে হারা জিন্দিগি তো শরীর গরম হইব নি? এটার নাম নেই বিয়া? তোর বিবেক কুত্তা মতো নবী যে তোরকে বিয়ে করছে বেড়া, যেটাতে দেখলে তোর কলজা কুররাতা আইউনিন ফাইন তিবনা লাকুম আনসাই মিনু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া। আল্লাহ কয় এমন বউ বিয়ে করবা যেটারে তোমার অন্তরে প্রশান্তি করবো, ফাকুলুহু হানিয়াম মারিয়া, সমানে খাইয়া লাও, বরে ফিজ করে খাইয়া লাও। তোরে কথা কয় না, যদি কোনো মহারানা মানা করে মাফ করে দেয়, অসুবিধা নাই, তোমরা তাকে তার মহব্বত আস্বাদন করো। ইয়ানো খানার অর্থ নইলে তো বাবিরে ফ্রিজ করে খাইয়ে লেবি। তো এই সন্তানে আর কি হারামজাদা যদি প্রমাণিত হয়। আচ্ছা সহবাসের সময় আজান হলে করণীয় কি? এটা কোনো অসুবিধা নাই। আপনার আজান কখন হয় এগুলা তো সবসময় সব মসজিদে এক সময় আজান হয় না, আপনার কোনো গুনাহ হবে না। প্রিয় ভাইয়েরা, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন, আল্লাহ আপনাকে বরকত দেখ। আমার পরিবার আমাকে বিবাহ করাইছে কালো মেয়ে, আমার কালো মেয়ে পছন্দ না, এখন আমি কি করব? এখন আপনি করবেন কি, ভাবি ইজ্ঞারে রাখবেন, তো অভিজ্ঞলে এই আরেকটা বিয়ে করিয়ে নেবে। তবে ভাবি ইজ্ঞের করে হলাম মাইয়া বেশি ভালো হইব। এই আঙ্গ বড় মেয়ের নাম কি? তো শাহজালাল ভাই। আমি শাহাবুদ্দিন ভাইকে কইছি মাইয়াগারা আর কাছে আনি দোয়া নেয় একটু ইজ্ঞের গোষ্ঠীর সেরা, একটু ডিপ কালার আর কি, কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ। আল্লাহ তার থেকে অনেক নিয়ামত দিব। আল্লাহ আমার প্রিয় মাকে কবুল করো, আরো জোরে কও আমিন। এ কথা আমার কথা না, আল্লাহর কথা। ফাসা তাকরাহু শাইয়ান আইয়াজালাল্লাহু ফি খায়রান কাসীরা। আল্লাহ কইতে আছে রে সবুজা বউ পছন্দ হয় না তোরা জানি, তোর কলজা হাদিস দেখে সুন্দর মাইয়া ইজ্ঞার দে ফিঙ্কির দিকে চাই, তবে আয় আল্লাহ তোর কালাবর ভিতরে রহমত বরকত সব ডালি দিও, আমিন ক। অতএব তুই ভাবি ইজ্ঞারে ভালোবাসবি, কালো হইলে কি ছিল এটা কাবা শরীফ কালা, এতে অনেক ভালো, তোর বেশি ভালোবাসে। সুন্দর ওকে বিয়ে করছা মায়ের কারে কর কুতুরিয়া, তোর যে মায়ের দিবে রে কুতুরিয়া। আচ্ছা যাক, এ আল্লাহ সূরা নিসাতে কথা কইছে। হন ওয়াশরুমে জামা কাপড় খুলে গোসল করা যাবে কি? কাপড় টাপড় কম থাকলে যাবে, এটা শাফি মাযহাব মতে জায়েজ। আর এই ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইমাম হইছে, উনি টয়লেটে সবসময় বেশি পর্দা করতেন। ওনার এরা অনেক সময় এরা জায়েজ আছে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা। তো এটা একটা হাদিস আছে, এই আমলটা যারা করে বাথরুমে যারা পর্দা করে আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বেশি শর্মিন্দা থাকতেন বাথরুমে টয়লেটে, তিনি পর্দার সহিত গোসল করতেন। আল্লাহ কয় মানে আল্লাহের মাধ্যমে আমি তোমাকে ইমাম বানালাম, আমলটা করবেন। শাফি মাযহাব মতে জায়েজ আছে। হোটেলে কাপড় চোপড় নেন, একটা কাপড় নিছেন, কিতা করবেন? সিস্টেমে সারা আলাইবেন আর কি। এটা ব্যাকেরে কইছে এমন এক জমানা আছে কল লাগতো না, ওই নেটে কালা হাঁড়া এডি দিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে, আর এটা বেশি চাইবো যেটা কইছে এটা। আর ফেসবুক রফিকুল্লাহ আফসার এটা চাইজ ফলো দিচ্ছে দিত না মানা গেলে আলানসানো হারিসুন ফিমা মুনিয়া আয় তো করে ভুটান লই যেতাম কইছি ফ্লাইট টিকিট দিম আপ ডাউন। আল্লাহ আর ফেজে তারা শেয়ার করো, কমেন্টস করো, ফলো আপ, আমিন ক। এক নায়িকা দেখছি 16 মিলিয়ন ফলোয়ার্স,
এবারে কিতা করে হাঁসের গোস্ত রাঁধি ফেসবুক শরীফে দিছি, তিনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন, করেছেনের প্লুরাল নাম্বার করেছেন। এটা হাঁসের গোস্ত দিয়ে কিতা বুঝায়? তো এই সমস্ত ওলামায়ে কেরামের ফেসবুকে ফলো দিয়ে রাখবি। স্ত্রীকে জান, কলিজা, পাখি, বেবি ইত্যাদি বলে ডাকা যাবে কিনা? এটাকে জান, কলিজা, ইয়া কুররাতু আইনি, ফুয়াদি বলতে পারেন, বেবি টেবি বলিয়েন না। বেবিটা এটা মানে সন্তান। তারপরে কলিজার বোন, এটা কম যাইত। নবীর ক্লাসে তাফসীর মাহফিলে এক লোকে কয় নিজে, ইয়া উখাইয়া, প্রিয় বোন আসো নবী থেকে দোয়া নাও, এরকম আর কি। তো নবীজি কইল আহিয়া উক্তুক, হেতিকে তোমার বোন নেই? কল্লা ইয়া রাসূলুল্লাহ ফাকারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন। বোন কইও না, মারামারি লাগলে রাগ ভাঙাইবার সময় কইলা ছোট বোন লাগে, তুমি আর প্রিয় বোন। রে কিতা করবি এসব মামলা যদি খাড়ায় পাইতো না কেউ, ঠিক রে? তো হেতিরে কলিজা কইস, পাখি কইস, বেবি কইছা ইত্যাদি আরো যা যা সুন্দর ভাষা আছে। জান তেরে ইশক না সঙ্গে, তেরে ভা না সঙ্গে, বই তিতা তিতে হয়েছে কই ভাই তো সত্যি রন কত কিছু কইয়া লাস্ট শুধু খালি যৌবনত্ব যা তিতে হয়েছে কই। আচ্ছা হন, স্ত্রীর সাথে সম্পর্ক করার পর ফরজ গোসল না করে দুনিয়াবি কোনো কাজ করা যাবে কি? ফরজটা আগে শেষ করবেন তো ভাই। প্রিয় মা বোনেরা অনেকে ফেত্তিনি খাড়ায় সিঁড়ি গোসল করতে চায় না, ঠিক কিনা? মানে একবারে দোফায়ের গা খাড়াইস গোসল করে গেলেবেন। আর অন যে সুন্দর পানির ব্যবস্থাপনা, ঠিক নিও, হ্যাঁ অন তো আর হুইজে ডুব দল লাগে না চোরের মতো, ঠিক নি রে? অন আল্লাহর তো গরম পানি আছে, আল্লাহ দিয়ে দিছে নিয়ামত, ঢালি দিছে রহমতেরই। আহারে আগে আগ্রা কোলা হুরা গ্রামে একখান আগ্রা কোলা, ঠিক নেই? আগ্রার টাট্টির মধ্যে বাদি গেছো আসার খাই হরি, কতজন গুড় মধ্যে গোসল করে গেছে। আহ নাকে মুখে বেজ না হোক ইডিয়াতে ইয়েলো, আয় হায় হায়, হেই আল্লাহ, হে আগ্রা কোলাতে যেভাবে তো করে গোসল করাইছে, হে আল্লাহ এখন তোকে ঘরের ভিতরে টাট্টি কত সুন্দর, কি রুম, এই গরম পানি ডুয়েল লাইন, ঠান্ডা পানি গরম পানি। ওমা মা, এবারে মালয়েশিয়ার ট্রানজিটে বিমানে যখন কেলে নামলাম, ওমা আগ্রা কোলা হানির লাইন টোকাই না, কিতা রে কিতা। আমি যে হোটেলে ছিলাম টুইন টাওয়ারে, কি রে বকা মগ নাই বোতলে নেই, আল্লাহ কেন আল্লাহ ইসলাম। আর টিস্যু দি বেটা হোম হইসলে বেটা তোল হরে নি বেটা, যত রকমের নাস্তা খাস এরে ভাই সারিকে ভাত লাগাইলে রে ভাই কল যাও রে না। আর বউ মিশর যাই হিতিয়ে ভাত কইবে কত কাজা কাজা, আল্লাহ দুগা ভাত খাবার না, আল্লাহ দুগা ভাত দেন না, রুটি আর ফল বেটা আর তো অভ্যাস আছে। আমি পৃথিবী করি না লোক, আমি হিতির রং চাইতে আছি, হিতির ডেক যা খালি ভাত খায়, ভাত খোর, কি খোর। এবার ওই বাঁশখালীর আব্দুর রহমান ইয়ানারি ইউনিভার্সিটি পড়ে ডাক্তারি, হেতে বাইন্দি হুরিদি রান্ধি সারিয়া ভাত রান্ধি ওই আর্দুল মোকাদ্দাসা যাইবার সময়। তবে আই হেতিরই নি ভাই জিচ্ছি, হেদিন কোনো গাড়ি সেখানে যাইতে দেন, শত শত গাড়ি পর্যটনার্থী গাড়িগুলারে আমি 50,000 টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ লইছি, আই আর হেতি আর আব্দুর রহমান বই রয়েছে। উমা এতির কারণে বসর ভাই 200 কিলোমিটার দূর থেকে বসর ভাইয়ের গাড়িটা ফেরত দিয়ে দিছে। যাইতে পারো না কেউ, আঙ্গর খালি শেখ, এটা পাহাড়ি এলাকা তো বিপজ্জনক, ইসরায়েলের লগে খালি শেখ আঙ্গুর হেতির দিকে চায়, এটির অ্যারাবিয়ান বোরকা, সেনাগিরি করে অ্যারাবিয়ান বোরকা আগে সৌদি আরব তুলে গেছি, সৌদি আরবের কাবা শরীফ ম্যাজিস্ট্রেটের কাছে কোত্তাটা পরে, কত দেশ দিয়ে ঘুরছি এই ম্যাজিস্ট্রেটিক জামাটা পাইলাম না, আভাই আলার রাস গত্তা আলার রাস, কত আরবি কইছি কেউ বোঝে না। হ্যাঁ এটা কি তাই কইলাম, কামা লুবিসাত ম্যাজিস্ট্রেট ফিল হারাম আল্লাহ জিনা আল্লাতি তাকুলুন উনসা উনসা জাকার উনসা উনসা, হেতিরা কয় দেবে না দেশাই বোরকাইডি বহুত ভালো লাগে, ইচ্ছা বোরকা দেশা আজিজিয়া নাক্কাসা কত দেশ টোকাইলাম, প্রাইভেট কারো করি করি যাই। এবার হাসি এক জায়গায় আরবি তো আনো দে লিয়ে মতন আরো গবু আছে কলজার টুকরাবো হেতির লেতে এইটা পড়াইছি। এবার এইটির কারণে আই গেছি মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে উঠছে, ইয়ানো আল্লাহ নিছে, আমিন ক বরে লই যাবি 7 খুন মা 7 খুন, এটা কোন কথা তো গেছিলাম? হ্যাঁ ও টয়লেট টয়লেট, ও ফরজ গোসল, টয়লেট এখন হন, এখন তো আল্লাহ তো করে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিছে, ঠিক নি রে? এখন যাতে মা বোনেরা সুন্দর করে গোসল করে, খবরদার আগে তো হেই আগ্রা খোলা হন, আগ্রা খোলা করে ভিতরে, ঠিক? ও ওই কুয়া আমার হোটেলে ইয়া না হানির কি হানির লাইন আছে, কি রে আগ্রা খোলা হানি কো লাইন,
উড়ি যাই এটার হিয়ানো এটা ঝর্ণা হিয়ানো কি রে কিতে রে এবার কিতে কিতে আই তো বোঝাচ্ছা ছোটবেলা তো ফাঁকির ভাষা টোকাইতাম স্কুলে থাকতে এ গুতে গাতাইবে কিছু স্কুলের প্লাট গুলি এবার কিতে একটা গুছিয়ে ওমা হিসে তো হানি সিয়ন করি কিতে রে এবার এবার টয়লেট তো বার হানি এমনিতে পরে এবার ভুইলাম কিরে হানি এটা তো এমনিতে ওমা খালাক্তা হাজা বাতেলাম আল্লাহ তো কোনো জিনিস বাতিল বানানো এবার এটার মধ্যে বই এটা টিপ দিছি ঠিকই ঠিক মতো যায় হাতেও ধরন লাগে না সিও সুন্দর করে তোর হসাই দিতে আছে সিটারি কারে কয় তোকে কত আগ্রা খোলার চাই আমি গোসল করে গেলেছি কত রকম না লাইন বেটা বুঝি না এটা টিপ দি শর্মে কই না ও মা গোসল হয়েছে কই আর ডরাই আল্লাহ আয়ুবিকা তোকে গোসল খানা ওই মাছ আসির কাছে বদনা আছে না এটাই ঠিক বেটা বদনানো গড়ি আছে না শেষ মাস আমি গবেষণা করছি গড়িটাই পারফেক্ট আগে যে মাছ আসিরা গড়ি দি মারতো এটাই ঠিক সিটারি করিচ্ছা গোসলটি মা বোন এগো শারমিন তারপরে এগো ফিঙ্কু ঠিকঠাক মতো বোন গোসলটি করিয়ে লাইও আমিন ক কথায় কথায় স্বামীকে ভাই বলে ডাকলে কি হবে এতে কি তালাক হয়ে যাবে তালাক হবে না খবরদার ভাই বলা যাবে না আর হাজব্যান্ডের নাম ধরা যাবে না কেমন নবীজিকে কোনোদিন আম্মাজিরা মোহাম্মদ বলে ডাকছে আবার অনেক আম্মাজিরা স্বামীকে নাম ধরি বলে শাহাবুদ্দিন ভাইয়ের মতো যারা বড় বেশি আদর করে সাবু কামিয়া ডাকা যাবে না আর উনিও ভাবির নাম ধরে ডাকে পিঙ্কু ভাবি নাম ধরে ডাকে সাবু আসো ডাকা যাবে না এই আর স্বামীর নামে স্ত্রীর নাম রাখা যাবে না ডাকা যাবে না আয়েশা সিদ্দিকা কি বলছে আয়েশা মোহাম্মদ কি বলছে আয়েশা সিদ্দিকা খাদিজা বিনতে কোয়েলত বাপের নামের লগে আম্মাজিরে করবে কেমন স্বামী যত আদরের হোক মহব্বতের হোক স্বামীর নাম ইউজ করবেন না এটা সুন্নার খেলা দেখছো তো ইসলামের সব তরিকা আছে এই তরিকা ধরলে তো ম্যাডাম ও আটকিব নি মহাসচিবের ম্যাডাম আটকিব নি ওনার আব্বার নামের সাথে রিলেটেড করতে হবে আর যতগুলো হাদিস বর্ণনা মহিলা রাবিরা বলছে তাদের সাথে হয় বাপের কথা না ছেলের কথা আল্লাহু আকবার কারণ মহিলাদের নামটাও ফার্দা নামটাও ফার্দা কারণ আমরা যদি এইভাবে কোনো আমরা যে অনেক সময় তাকওয়ার খেলা অনেক মেয়ের নাম বলি শারমিন এগুলো অন্যায় গুনাহ ফিঙ্কি বুঝে ফেললে কই এটাও গুনাহ এটা ফিঙ্কি কারো না কারো এই মেয়ে ওর নাম ধরি বলতে হবে তাইলে এটার ভিতরে ফেতনা আসবে না এয়ারলাইনে হলো আনে ওই শারমিনের নাম হইন বেলা চায় যখন কই সবিজ্জা তো শারমিনের জামাই কত খুশি হয় ওই ইবলিসে তো হাম দেয় আরো খুশি হয় এটা কিন্তু তাকওয়ার খেলাফ মাসালার খেলাফ তাহলে ভাই বলি ডাকিয়েন না খবরদার আরেকটা প্রশ্ন ইয়াজুজ মাহুজ বর্তমানে কোথায় আছে এবং তারা কবে আসবে তারা কিয়ামতের আগে আসবে কিয়ামতের আগে আসবে তারা ওই যে বাদশাহ জুলকারনাইন এই যে বাদশাহ জুলকারনাইন যে দুই দেওয়ালের মাঝে এই দেওয়াল টাঙ্গাইছেন সূরা কাহাফের তাফসীরটা পড়িয়েন সেখানে আছে কেউ বলতেছে তারা তুর্কিমিস্তানে আছে কেউ বলছে তারা আজারবাইজানে আছে বুঝছেন দুই পাহাড়ের সিপাই আছে আবার তুর্ক কেন বলা হয় কিছু এই যারা বাজার টাজার করতে গেছে বাদশাহ জুলকারনাইন যে দেওয়ালটা দিছে কিছু লোক তারা বাইরে ছিল সৌমনি বাজার আসিল তো এরা আসি দেওয়ালের ভিতরে আর ঢুকতে পারে নাই তারা আদম সন্তান এই যে কয় না এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয় না ইয়াজুজ মাহুজ যদি কোনো কমান্ড মানে না আইন মানে না কয় না ইয়াজুজ মাহুজ আদম আলাইহিস সালামের ফলা ঠিক আসলে ইয়াজুজ মাহুজ কত বড় ইয়াজুজ মাহুজ 22 গেলে 10 বছর 40 কোটি মানুষের রিজিক খেতে গাইলিছে একা ফ্লাইওভার করতে 4 লাইন করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক এক লাগাই ইলিছে এতে কি কয় ইয়াজুজ মাহুজ এতে কি কয় ইয়াজুজ মাহুজ তুই দেখ তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফিঙ্কিরি বিয়ে করছ তুই কি নিজের বুঝমতে তিরবি 30 বছরের দুল উড়ালাবি এই ফিঙ্কি কলজাহাটি জারি মুইয়া কি গালে ধরবি না অন্য ধরি টান দিবি তোর সুযোগ নেই সোনার মদিনা মেসেজ দিতে হবে সফটওয়্যারে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল আই লাভ ইউ আল্লাহ রাসূল আমি ওনার বউগারে কেন ধরন আল্লাহ রাসূল বলবেন অপলকে তোরে অর্ডিন্যান্স জারি করব তুই দোয়াইটা পড়স না পাশর করে দোয়া পড়বি কোন দিদের ভিড়ে তো আমি শিখে দিছি আমার অর্ডিন্যান্স ম্যানুয়াল তো আমি দিয়ে দিছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাওয়ালতা আলাইহি এই কথা কই ফিঙ্কির কোয়ালো ধরবেন আল্লাহ ফিঙ্কির ভিতরে যে কল্যাণ আছে আহিডা চাই এই হাতে যা করতে হবে আবার আস্তে আস্তে যা তোর দরকার দেখে বাসর করিস
জিনিসটা শিখে দিছে। তোর হচ্ছে আগা, তোর হচ্ছে এবার গুড়ি যা তুই এটা পড়া আল আছে নবীজিরে ফোন দিতে হইব, হে আল্লাহ রসুল আই কিতাম গুতো হরি যা ও কিরবি গে সিবি সাবি রাখবি তুই আর ম্যানুয়াল আর অধিদপ্তর থেকে আমি প্রজ্ঞাপন জারি করছি না, হে আমার উম্মত তুই দেখোস না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের প্রজ্ঞাপন নম্বর 231 ভলিউম নম্বর সেকশন নম্বর 3 বিচার আলায় সেকশন নম্বর 3 লামিয়ার ফাসাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়াদনু। এই হাদিস বর্ণনা করছে হুজুরের শালা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কো দেখি দুলাভাই আগ্রা কলাত কেমনে বইয়ে কয় তাকাই তো আমি আমার আথার বাড়ির সাদু উঠছি সে নবী কেমনে টয়লেটে বইয়ে, এই হাদিসটা চলিয়েছে। আল্লাহু আকবার। তুই কোন দিক দিয়ে আল্লাহ রসুলকে ডিলিট করবি? তো হুজুর টয়লেটে বসি একদম না বসা পর্যন্ত কাফড় তিনি উঠান নাই। এরপরে ডিলা তুই কি হানি খরচ করবি নাকি তুই কিতাব ফেডরোল ফার্ম লাগাই দিবি ফাঁসার মধ্যে, তুই তোর বুঝবো তো হইতে না। তো আগ্রা খোলা যাইবার সময় কিন্তু দৌড় দিয়ে যাবি না বাম পাও না ডাইন পাও নাকি এরিস্টেটল প্লেটও তোরে কোন ফাও দিতে কইছি, তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোন দিতে হে আল্লাহ রসুল কোন ফাও কোনটা চালাইতাম। আল্লাহ রসুল তোরে ফোনও করবো, হে তোরে বলছি না এই বাইতুল খোলাতে ঢুকতে হইলে আগে বাম পাও, মসজিদে ঢুকতে ডাইন পাও, সেটা তো আমি নবী ঢুকাই দেখাই দিছি। তো হুজুর আমি কি দোয়া করতাম নবী সেখানেও বলে দিছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আহা নবীকে কোথা থেকে তুই বিতাড়িত করবি? মুসলমান রাজনীতি তো আমাদের ইমান, তোরা মনে করছ আমরা বোধ ক্ষমতার লাই লাতিও তো মারি না বেটা ক্ষমতার বেটা। আল্লাহু আকবার। আমরা ক্ষমতারে তো আমার কাছে 2 পয়সা পাত্তা হতো নাই, কিন্তু রাজনীতির কথা না বললে তো আমাদের ইমান বরবাদ হয়ে যাবো। আমি তো বেইমানের কবরে উঠবো, তোরা তো আমারে কবাইবি। হে আল্লাহ এতে আঙ্গো এতে টিটি আনিছে নিজে না খাই হাতের কৈতর গোস্ত খাওয়াইছি, 6 মাস কৈতর খাইছি, 1 মাস বাচ্চা দিছে তারে এই বাচ্চাটা খাওয়াইছি আফসারিরে, তেতে আঙ্গর বউ আওয়াজ ধরাই দিছে। তো তাই আটকিও কোন দিকে মার খেতাম কয় বা রাজনীতি তো আমাদের অংশ। নবীজি শিখে দিছে হে আল্লাহ জিকির, আল্লাহ আমি এই জিনবুত আছে এখানে সিটিং এর আর আন্ডা টিপ দিব, তারপরে আর খারাপ ইয়া করব আর ইমান বরবাদ করবো, আয় আপনার কাছে পানা চাই খবিজ খাবাইস থেকে। আবার হিসেবে মুনাজাত আতুড়েচ্ছে চাই, আতুড়েলে বদনা হয়ে যাব আর ফ্যান হয়ে যাব সোনার বাংলা খালি। ওই আবার সব মুনাজাত আতুড়াম চাইতো না, এন আবার হুজুর গেরা কবা কবি আছে, কেউ কে আতুড়াও কেউ কে এন্ন হস, বুঝছেন নি? তুই বাসন করো তো আজ্ঞা হইতেছে যদি আতুড়াস, আতের বহুত কাম আছে, ডাইনাতে না ভাবি রিয়াদি লাগাবে, এই হাতে আরো বহুত কাম আছে। এটা বিয়ের হলে আল্লাহ যদি বাসা এটা ভাই কই দিন তো করে অসুবিধা নাই, কিন্তু টেলিভিশনের সামনে এই সমস্ত সুন্দর কথা বলা যাবে না। ঘুমাইনি রে ওয়াজ হবে 2% হয়েছে আজকে সারা রাত, ওনার ডরে ও আজকে তো ডবল দিনও, কারণ বিএফি খাতা লাগছে, মাল তো হেই কমে দিব না, আরেক কিনে দিত এই মালটি কামাই আনলে আপনাদের লাভ হইতো। গতকালকে ডবল ছিল, তার তারিখ বেশ সব ডবল ডবল, কিন্তু সাবুদ্দিন ভাই ডরে সিঙ্গেল দিস, এলে এইটা তো করে সমানে দিও। তোরা খাড়াই না কোন যাচ্ছ অন তাহলে গান হইব আসো তো অন, কতক্ষণ রয়েছে সময়? ওমা কি রে ইডি কি 1.5 ঘন্টা আমি অনুবাদ শুরু করছি নি। আল্লাহ গড়িটা স্লো চালান না আল্লাহ, আপনার কথাগুলো বলি না আল্লাহ, প্রাণ খুলে বলি না রে মাবুদ। ও মাবুদ রে তোমার কথাগুলো বলতেই মন চায় আল্লাহ। আল্লাহু আকবার। চমৎকার কিছু প্রশ্ন আসছে, জবাব দিব ইনশাআল্লাহ। রেডি নি? এখন এই যে আপনারা রাজনীতিকে আলাদা করতেছেন ভাই, আল্লাহর কি জবাব দিবেন? জেনা করলে জেনার দণ্ডবিধি আছে, সবুজে যদি হেতের বড় শারমিনেরে না খাড়া আলায়, সেখানে ক্রিমিনাল কোডে নবীজি আইন করে দিছেন, এতে না খাড়া আলালে 10টা লালুন এ দিতে হইব। হারাহারি লাগি যদি শারমিনে সবুজার আন্ডা গলা আলায়, এটা লাইফ ফাটার, তাইলে ক্রিমিনাল লতে ইসলামী লতে আছে কিতা 100টা লালুন হেঁটে জরিমানা দিতে হইব। ওর কথা কয় না। এই যে ফরাইজের আইন, বিবাহের আইন, এমন কোন সেক্টরের আইন বাদ নাই যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সলি সালাই দেখাই দেয় না। আল্লাহু আকবার। তাহলে আমরা কিছু মানুষ শুধু হুজুরেরা, ওই যেটা আমার দোস্ত কামাল ভাই কইছে, আমরা মনে লিজ আনছি দিন কায়েম ফরজ, আর অন্যান্য হুজুরেরা আঙ্গরে মারে দেয়, তারা রং চায়, হ্যাঁ তারা রং চায়। সিলেবাস কমিটি নবীজি করে দিছে কেমনে কেমনে সিলেবাস চালাইব। কোরআনের সিলেবাস আল্লাহ চালাই দিছে, বান্দা তুই হ মানে হর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
তোর পড়ার ভিত্তিতে সিলেবাস কমিটিতে রাখিস, আমি আল্লাহরে রাখিস। তুই কম্পিউটার বিজ্ঞানীও হইতে হইতে হুতি যা হতা তুই আবারও, তুই পরমাণু বিজ্ঞানীও, তুই এই বেগমগঞ্জের বড় ডাক্তারও, বিসিএস কাটারও, তুই রহিমুল্লাহ চৌধুরীও, কোনো অসুবিধা নাই। তবে বান্দা তোর পড়াতে সিলেবাসে আমি আল্লাহকে রাখিস। কিন্তু সুবহানাল্লাহ, সিলেবাস গুলোতে ইসলামের তার আল আছে, জব করে দিছে, কলেজগুলার স্টাডিজ গুলো শেষ করে দিছে মালরুন সরকার। আল্লাহ তাদেরকে তো শেষ। আমরা গুজব ফেসবুকে শুরু হয়ে গেছে, আইয়ে হরতাল কিতে কিতে আইয়ে, আর তো আর কাম নাই, ফেসবুক ইয়ান ধরি কোন রকম বাঁচি রয়েছে। কথা ঠিক কিনা? আঙ্গরে ফেসবুক চালাইতে দাস ন কাজী ইব্রাহিম আমি 6 লাইন স্ট্যাটাস দিছি, আর আমার এত বড় পেজ শেষ করে দিছি। আর এই পেজের উড়াই বেল্লাই এই ভুটানের টিকিটের অফার দিছি। রফিকুল্লাহ আফসারি যে পেজ, শুধু এটারে লাইক কমেন্ট শেয়ার করবি, ফলো হইবি। এই সামনের মাসে হয়তো একটা ফ্লাইট টিকিট দিমু, কি দিমু, আপ ডাউন ভুটানের টিকিট, ভুটানটা চাই এবি শিখিয়ে আইবি। আঙ্গ দেশের ছাত্র সে ভুটানের রাজা কেমনে দেশ কাম চালায়, আর আল্লাহর আয়াতগুলা দেখবি, নিদর্শনগুলা। ভুটানের টিকিট রফিকুল্লাহ আফসারি, ওই যেটা আমার বড় পেজ, 9 লক্ষ কত হাজার ফলোয়ার্স, কোরআনের জন্য এইটারে ফলো দিবেন। দিলে হয়তো সামনে লটারিটা নিয়ে আফসারি যেটা বলে সেটা করে। আফসারি ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আমি যে বলছি খুতবা 1000 কপি গেলে আমি একজনকে আমরা নেব, লটারিটা আমি নিছিনি, ইনশাল্লাহ করছিনি। কালকে পাসপোর্ট করবে সে, লটারি আমি একজনকে নিচ্ছে, 1000 কপিও বেশি নো। এই ভুটানও যাইতে পারবি, অ্যাক্টিভে ভুটান, ফলো হইবি, শেয়ার কমেন্টস করবি হালকা কোরআনের জন্য। তোর সুন্দর করি সামনে আমি সিস্টেম করছি, কেমনে কেমনে তবু তুই লটারি টান দিব ইনশাল্লাহ। আমিন করে ঘুমাইনি। তাহলে কি তুই ধর্মনির হ্যাক্ক না ধর্ম পক্ক? আরো জোরে আমি তো কই, এই যে কয় তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, আলকাই আগ্নিয়ার কবিতা কৃষ্ণমূর্তি আমার বোনে যে তো সিজ বাড়ি হে মাস্তে মাস্তে। আই কই তুই চিটার বড় মস্তে মস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুশ হুশ, কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হপ্তায় একদিন ঢুসনে 5 ওয়াক্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, জাতির পরে মুসিবত ঢালা, কামে কামে বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের প্রিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর ধরে ধরে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদে মাস্ত তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। ঠিক নিও আসেনি এরকম সিটিং? যে দিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট যাবে কেমনে বে হাসত তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। বাদ দিকে আঙ্গুল দেয়া তোর দেয়, তুইও সিটিং ভাইও সিটিং দেয়া, তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। ক্লাস 8-এ থাকতে গান দেখছস লিখে দিলাম। তো এখন আসেন, ধর্ম নিরপেক্ষ চলতো না, আমরা ধর্মের পক্ষে থাকেন, জান্নাতে যাইতে হলে আসেন। আসল ওয়াজের দিকে আবার হাঁদাইতেছি, এখন করি আসল ওয়াজ ইনশাল্লাহ। আমিন কর। অজু ভঙ্গের কারণ কয়টি?
আর জোরে, নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে, ও যেটা ইমান ভঙ্গের কারণ কয়টি? ও যেটা সোনা মিয়া আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণ শিখলেন না গো। 70-80 বছর ওয়াজ শুনলেন, ইমান ভঙ্গের কারণ আপনি শিখলেন না। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইমান ভাঙতে আধা সেকেন্ড সময় লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, যদি বলেন না, ইমান পাঞ্চাল, ইমান এরকম 10টা কারণ আছে বলছি। ইবলিস টেবিলে থাবড় মারে, আল্লাহ ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ নাজিমউদ্দিন, শাহাবুদ্দিন, আফসারি, বোরহান এরা কেমনে জান্নাতে যায় আমি দেখে ছাড়বো। আমি সব টেনে পথভ্রষ্ট করে ছাড়ি। 4টা হরফে তাকিদ দিয়ে বলছি, অবশ্যই 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 এবং অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। আহা, এই যেদিন আপনি বেগমগঞ্জ থেকে বিদায় নেবেন, হায়াত রয়েছে আর 1 সেকেন্ড। 6টা সেক্টরে যাই আপনার রুটা ব্রেক দিব। 4র্থ স্টেশন হচ্ছে সেতুবাঙ্গা স্টেশন। এই কণ্ঠনালীতে রু আসবে, ওয়াইজা বালাগাতিল হুলকুব ওয়াহিনাইজিং তানজুরুন। এই রুহু যখন এখানে আসবে, 1 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ড পর রুটা চলে যাবে। এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। ইবলিসে কয়, তোরে দি বহুত ইবাদত বন্দিগি করেছি, ও শাহাবুদ্দিন, ও বহুত ইবাদত বন্দিগি করছে, এখন তোমার এই মুহূর্তে জান্নাতের টিকিট লেখা হয়ে যাচ্ছে। ফেরেশতারা লেখাচ্ছে ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, আপনার চক্ষু সেতুবাঙ্গা থেকে আরশ আজিম দেখবেন, ইল্লিন সিজ্জিন, জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এই জন্য মানুষ মরলে একদিকে তাকাইয়া থাকে স্থির চিত্তে। আফসারি যেদিন মারা যাইব, লাকসাম বাইপাসে জানাজা দিতে যাইবি, হেতে দেখবি একদিকে আগ করে দিচ্ছেন না, ওই যে তার গন্তব্যস্থল। এই মুহূর্তে ইবলিস তার সকল ছেলে মেয়ে লইয়াই আপনার ইমানটা হরণ করিব। কেমনে? প্রশ্ন করেন, কেমনে? কবর তো আপনার মার সুরুদ দরিয়া আইব, বা সুরুদ দরিয়া আয়। আপনার তো সাকরাতুল মউত চলে, আপনার সাকরাতুল মউত চলে। এই ফাঁকে হে সুরুদ দরিয়া, মা সুরুদ দরিয়া, আব্বারে তোর কষ্ট আর কেন? মা গো মরে যাই তো গো, মা রুটা যাইতে, মা হুন্ডা অ্যাক্সিডেন্ট করছি গো, মা এখানে মগজ তো গো মা বার হয়ে গেছে। 1 সেকেন্ড সময় মাত্র আল্লাহ আপনাকে দিচ্ছে। মা আপনি কি লেগাইছেন? মা তোর কষ্ট আর আব্বা কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া, ইমান টিমানের দরকার নাই। মা এটা কিতা কর? আব্বা ইসলাম বলতে কিচ্ছু নাই, আসলে তেনকে ইবলিস, তেনকে কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে যেভাবে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করে, হে এবার চলে যেতে যেতে তোরে কইলে কইছি আর কি, তুই ইমান হারা হইলি কা। এ যখন আপনি বললেন ঠিক আছে মা ইসলাম বুয়া, এই ফাঁকে ইবলিস যাইতে যাইতে কত্তা কলি ক দিছি তোরে আফসারি, তুই না মানুষের ওয়াজ করছ, শেষ তুই শেষ। তখন 6ষ্ঠ স্টেপে রু আসবে, নাকের আঘাত দমাইব। তখন এই বন্দা আফসারি কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমার রুটা ফেরত দেন। জো বাইডেন ভ্লাদিমির পুতিন বলবে রেজাল্ট শিট দেখি, আল্লাহ বুঝলাম না, ও আল্লাহ মনে করছি এই মানুষেরা বেকুব, আসলে তো এরা চালাক, তারা কোরআনের মাহফিল শুনছে, আমি আর ফিলিস্তিনদেরকে মারবো না, আপনি আমাকে রুটা দেন। আল্লাহকে বান্দা আর নাই। আজরাইল আলাইহিস সালাম এই 1 সেকেন্ডের ভিতরে ওয়ান্নাজিআতে গারকা এমনি কুলজের ভিতরে আব্বরে দি টানি রুটা বার করে দিলেন। আল্লাহু আকবার। তো এই সময় আপনি কেমন করে ঈমান রাখবেন? সাকরাতুল মউতের সময় দম 30 সেকেন্ড বদ্ধ করিয়ে চোখ অটো বাইরে যাব। নবীজিরে আজরাইলে সালাম দিয়ে হাঁদাইলো, আয়না করনি রু বার করে। নবী কান্দে দিছে, আজরাইল রে তুই আরে কিতা করস? ও নবীও আমি আপনাকে খুব সহজভাবে রুটা নিচ্ছি, অপারেশন করতে আসি। আহা আজরাইল থাম, তুই আরে কিতা করছো তুই এটা কর। ও নবীও সকল নবী রাসূলের রুহু যেভাবে নিছি সবচেয়ে কম কষ্ট দিয়ে আমরা রুডায় বার করি। এতটা ব্যাখ্যা ওয়াজ বাদ দেবে না, কিতা করো স্যার এই করছো তার এইটা কর। কোন নবী আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনারা শুধু টাচ করছি। আজরাইল রে আমার মনে হচ্ছে আসমান জমিন দি তুই আরো 26 কলজার মধ্যে। এটা আমার সেতুবাঙ্গার এই মানুষটি ডায়াবেটিসের রুগী, হার্টের রুগী, তার 10 বছর প্যারালাইসিস ছিল, হুঁশও নাই। তারা এই সাকরাতুল মউত ফাইয়া তারা কেমনে ঈমান রাখবো? তুই কিতা শুরু করছো? কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই। সূরা মুমিনুনে কইছে আল্লাহ এইভাবে, তখন আপনি কেমনে ঈমান রাখবেন? এই শিয়ানাগিরিটা খেলাই বেল্লাই ওয়াজটা ফোনে 2 ঘন্টা ধরে ঘুরেছি।
চাইছি আর কি এই ওয়ালটা তুই লোড নিবি নি। দেখলাম যে একটা মানুষও উঠলি না, তোদের জন্য এই নিয়ামতপূর্ণ এই ওয়ালটা প্রযোজ্য। আমিন ক। সূরা এই মুমিনুনের ৯৪ এবং ৯৫ নম্বর আয়াতে আল্লাহ কয় ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন। ও শাহাবুদ্দিন, তুমি সবসময় আমল করবা। আল্লাহ কইতে আছে তুমি আইসিইউতে থাকো, যেখানে থাকো, সাকরাতুল মউতে থাকো, বলবা আল্লাহ ইবলিসের এই সমস্ত যেগুলো হাজির করব এগুলো থেকে আমি ফানা চাই। আমি এন্তেকালে ঠিক এক মুহূর্তে তোমাকে কলমা মনে করাই দিব। আমার শ্বশুর ১ সপ্তাহ বেহুশ, ঠিক মরিবার আগে চোখটা খাড়া করে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে। আমি ছিলাম না, আমার ওয়াইফেরা বলল আব্বা কেন কলমা পড়ে, ওনারা চিৎকার দিতে আছে, কলমা পড়তেছে। কলমা পড়ে তিনি আর নাই। আল্লাহরে এখন ফোন দিবা, আজকে শেয়ারাগিরিটা খেলা দিয়ে তো করে, এখন থেকেও তলে তলে ওনার লগে সমঝোতা করো। আল্লাহ আমি বোরহানের তুমি কলমাটা মনে করে দিও। আমি যখন বাস অ্যাক্সিডেন্ট হুন্ডা আমারও যখন ফরমানু হামলা করি প্রায় করিয়ে লেবো, গিরিলের মতো জ্বালা লাগবো, তুমি আরে কলমাটা মনে করাই দিও। আল্লাহু আকবার। নবীজি বলছেন ও আমার উম্মত লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, তলকিন দিবা। তুরস্কের ভূমিকম্পে কামাল ভাই ছোট্ট হলা উগা পড়ছে, কোন দেওয়াল সাফা পড়ছে, ছোট্ট হলা ও ইয়া ভাইয়া খোঁজ নি আব্বাও, আব্বু আমার বাসার নাও। তো আব্বা কইতেছে টিকটক ভিডিওতে দেখছি, আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্র আব্বা আব্বা করছে আল্লাহ আল্লাহ কর। আব্বারে এই বেগমগঞ্জ ফায়ার স্টেশন থেকে এসকেভেটার আইব, ফায়ার সার্ভিসের ফাইটারেরা, এরপরে তোরে বাঁচাইবা। আর ভূমিকম্পে হেতারা মরি গেলে তো হেতারা তো আইতে না, বিল্ডিং যদি ইয়ে নড়ে আব্বা ৬-৭ ঘন্টা লাগবে। আব্বা রে, আব্বা তোরে টান দিলে কলজা চলাই যাবো, তুই বিল্ডিং এ যাবো আটকিস তোরে আব্বা, তুই আব্বা আব্বা করছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, তুই আল্লাহ আল্লাহ কর। তুই যদি আল্লাহ আল্লাহ করি যদি মরিও যাস, তোর লগে আমার জান্নাতে দেখা হবে। নবীজি বলছে তোমাদের মুমূর্ষু রোগীকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। যেদিন শাহাবুদ্দিন ভাইয়ের আম্মা মারা যাইব, ধরেন তার প্রিয়তম ভাবি সাহেবা মারা যাব, আইসিইউতে ঢুকি কলমা শরীফটা শিখে দিব। ডার্লিং তোমার তো প্রেম করে বিয়ে করছিল না, বিয়ে করে প্রেম করছে। আগের যুগের বুড়িগারা তো প্রেম করে বিয়ে করছে, আল্লাহ বউ যায় না। তোরা তখন প্রেম করে বিয়ে করছো, তো আল্লাহ বউ থাকে না। তো শাহাবুদ্দিন ভাই কি করবো ভাবি রে, ডার্লিং কত ভালোবাসা তোমার সাথে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার শেষ সময় বোঝা যাচ্ছে জান্নাতের সিট প্লান্স হয়ে গেছে, খুশবু নিয়ে আসছে ফেরেশতারা স্প্রে। এই সময় ইবলিসে ইমান চিন্তাই করবো। ডার্লিং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মারে বলতে হইব আইসিইউতে ঢুকি এভাবে সুন্দর করে, মা গো আপনার অবস্থা তো গো মা বালা না, বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন, সহিহ হাদিসে বলছে। আর আমাদের নোয়াখালীতে যদি শাহাবুদ্দিন ভাই আইতে, নাজাম ভাই আইতে যদি দেরি হয়, বড় বই নেই আহা খায় গেটে খাড়ায় থাকে, আহা ভাই তুই ব্যবসা কর, তুই আরো গার্মেন্টস কর, গার্মেন্টস কর, তোর বড় দে, তোর বউ তোরে ছাড়ে না গের কিতা চাইতে আইছ। ও মাজ্জা ভাই রে, মাজ্জা ভাই ওই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো গড়া রে ভাই নাজাম রে। ব্যাকের শীতকারের লগে কিতে হইব কলমা। এই সময় তার জান্নাত জাহান্নামের টিকিট ওকে হচ্ছে, ওই সময় তারা শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবলিস ওই সময় তোর ইমানটা চিন্তা করব। আগে বিলে ডগিতে দান চুরি হইতো, অনসরারে যদি গোলার ভিতরে বড়ি দাস নিত নহতে, আইয়ে চা গলো না দান চুরি করতাম। মোবাইলও তো নেয় না নাজাম ভাই, কারণ এই আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যাতে কিনে এত সব। আর যদি তারপরে শাহাবুদ্দিন ভাই বউ হুতি রয়েছে, আফসারি ভাই বউ হুতি রয়েছে, ধরো যদি চোর হান্দা আঙ্গো এত সুন্দর বদিকেও তো চাইতে না, বোধ জ্বালা চুরি করতে মাইছে দরকার নাই, হাতে নিব কি স্বর্ণ লোক আর টিয়া। আর যেগুন বালা বালা চোর দেশে এখন ব্যাংক দেউলিয়া করবো। আরো বড় চোরেরা ওই আমেরিকা বই বই হাতে ৬২ বিলিয়ন লই যাব। আরো বড় চোরেরা সুপার নোট বানায় সারা পৃথিবী, ৮ জনের হাতে সুপার ডলার বানায় সারা পৃথিবী। এই ইবলিসে চোরা তোর সবচেয়ে মহাসম্পদ ইমানের শেষ করবার লাই বই রয়েছে। তো আজ পর্যন্ত এই ওয়াজ শুনছতি ইমান ভঙ্গের কারণ যে 10টা আছে, এই ইমান ভঙ্গের কারণ 10টা, কুফর, শিরক, নিফাক, তারপর আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আহা আদর্শ কার? আমার রাসূলের। কার? আর তুই সমনি মিছিল দাস কলেজ এ ওমকে সৈনিক,
কও কিতা কর এরকম সিটিং মুসলমান বর্তমানে সবুজা আমার মাহফিল নাই রে আমি আবার কই কার শনি শাহাবুদ্দিন ভাই আসে আর স্লিপ ধরে দিছি অনেকে গড়িও স্যার মানে শেষ করেন কিতা মুসিবতে আছে আটা পিকআপ দিতাম লাগলে ও আছে আমি হামজা বাইরে বইয়ে রেখেছি কেন বইও হ্যাঁ আগে গেছি ফুল পিকআপ চলবো এই জায়গায় ইয়ে আইনো কত বছর খালি নাইমের গো দিকে আই খালি কুতুবপুর হান্দায় আফসারি ইয়েনো হান্দা নাকা এল্লাহ যে তোরাও সার আছে নাই ছুটি দিতাম কেন কেলাসে বলান বই দেখতো চাই শিক্ষক কিনলে যাইব বই ঠিক রে চলবে চলবে আমরা কার সৈনিক নাহানু জুন্দুল্লাহ জুন্দুর রাসূল আমরা রাসূল সাল্লাল্লাহু সৈনিক সাহাবীরা খন্দকের যুদ্ধে এইভাবে পাথর কোবায়ার পরীক্ষা খনন করতেছে মোচ্চা কোণে আর কয় নাহনুল্লাযিনা ইউ মুহাম্মাদান আলাল জিহাদ আবাদান আবাদা সাহাবীরা পাথর কোবা মরিসা ক্যান্টনমেন্ট পাথর কোবার আমরা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক তার হাতে বায়াত গ্রহণ করছি আমরা কোনোদিন নবীকে ছেড়ে যাব না জিহাদ চলবে আমরা কার সৈনিক হাত উঁচু করবে না হাত উঁচু কর লিল্লাহি তাকবীর এই হাত দিয়ে রাসূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে না কথা ঠিক কি না লিল্লাহি তাকবীর